হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ইউর বন্ধন স্টাডি ক্লাস অফিসিয়াল ইউটিউবে তোমাদের সবাইকে শুভেচ্ছা জানাই। তোমরা যারা বিএ সিক্স সেমিস্টারে পড়ছো, ক্যালকাটা ইউনিভার্সিটি আন্ডারে তোমাদের যারা এলসিসি 2 আছে, মানে সাময়িক পত্র কথা সাহিত্য, এই সাবজেক্টটি আজ আমি পুরো ফাইনাল এবং লাস্ট মিনিটের জন্য পুরো যে প্রশ্নগুলি নিয়ে আলোচনা করবো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিভিআই। তোমাদের লাস্ট মিনিটের জন্য একদম পুরো আলোচনা করে দেবো ধরে ধরে যে কোন কোন প্রশ্ন তোমাদের ভালো করে করতে হবে কাল এক্সামের জন্য, ঠিক আছে? তো চলো ভিডিওটাকে শুরু করার আগে চ্যানেলটা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে এবং ভালো লাগে লাইক করো, বন্ধুদের শেয়ার করো যেন সবাই পায়। এবং এই পিডিএফের যে আজকে যে কোশ্চেনগুলো আলোচনা করছি, এই কোশ্চেনের পিডিএফ আমি অলরেডি চ্যানেলে আপলোড করে দিয়েছি এবং আমাদের গ্রুপ আছে বন্ধন স্টাডি ক্লাস গ্রুপে, তোমরা যদি জয়েন্ট হতে চাও ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে দেবো, পারলে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। সেই গ্রুপেও আমি পিডিএফ অ্যান্সারটা আমি সেন্ড করে দিয়েছি। তা চলো সেই প্রশ্নগুলি কী কী দেখে নেওয়া যাক। বিএ সিক্স সেমিস্টার এলসিসি 2 সাময়িকপত্র কথা সাহিত্য সাজেশন 2024 পুরো লাস্ট মিনিটের জন্য এবং ভিভিআই প্রশ্ন দেখে নাও। মডিউল 1 থেকে কী কী প্রশ্ন আসছে, মডিউল 2 এবং মডিউল 3 কী কী প্রশ্ন আসবে আমি তোমাদেরকে আলোচনা করি। ফার্স্ট 10 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কী বলছে, কবিতা পত্রিকা কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? আধুনিক বাংলা কবিতা ক্রমবিকাশের ক্ষেত্রে এই পত্রিকাটির ভূমিকা সম্পর্কে আলোচনা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, পুরো 5টি স্টার। আমি যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি কিন্তু স্টার মার্কস দিয়ে দিচ্ছি এবং বাছাই করে করে সেগুলি নিয়ে আলোচনা করে দিচ্ছি, ঠিক আছে? 1 নম্বর প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ, ঠিক আছে, 5টি স্টার। 2 নম্বর প্রশ্ন, বাংলা সাময়িক পত্রের ইতিহাসের তত্ত্ববোধিনী পত্রিকাটি গুরুত্ব ও অবদান বিচার করে 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যেগুলো আসবে সেইগুলি নিয়ে আমি আলোচনা করছি, ঠিক আছে? কোনো এক্সট্রা প্রশ্নের মধ্যে থাকবে না, যেগুলো আসবে সেইগুলি নিয়ে আমি আলোচনা করছি, এর মধ্যেই তোমরা কমন পাবি। 3 নম্বর প্রশ্ন, সংবাদ প্রভাকর পত্রিকাটি কত সালে কার সম্পাদনায় প্রকাশিত হয়? বাংলা সাময়িক পত্রটির ইতিহাসে এই পত্রিকাটির গুরুত্ব নির্ণয় করো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, সবুজ পত্রিকার সম্পাদনা কবে আত্মপ্রকাশ করে? বাংলা গদ্য সাহিত্যের বিকাশে এই পত্রিকাটির অবদান আলোচনা, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মডিউল 1 থেকেই 4টি প্রশ্ন 10 মার্কসের দিয়ে দিলাম। এই 4টি প্রশ্ন মধ্যে তোমরা 2টি প্রশ্ন তো থাকবে, যে কোনো একটি প্রশ্ন তোমরা লিখতে হবে তোমাদের, এর মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে মডিউল 1 থেকে 10 মার্কসের জন্য, ঠিক আছে? মডিউল 1 থেকে তোমাদের 5 মার্কসের প্রশ্ন কী কী করতে হবে দেখো লাস্ট মিনিটের জন্য। বাংলা গদ্যের বিকাশে 1 নম্বর প্রশ্ন, বাংলা গদ্য বিকাশে সবুজ পত্রিকাটি গুরুত্ব আলোচনা করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, বাংলা সাহিত্যের বিকাশে বঙ্গদর্শন পত্রিকাটি গুরুত্ব আলোচনা করে, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5টি স্টার। 3 নম্বর প্রশ্ন কী বলছে, বাংলা সাময়িক পত্রের উদ্ভব ও বিকাশে দিগদর্শন পত্রিকাটির ভূমিকা লেখো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 4 নম্বর প্রশ্ন, বাংলা গদ্য বিকাশে কারিকলম পত্রিকাটির ভূমিকা লেখো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমাদের মডিউল 2 থেকে এই 1 থেকে 5 মার্কসের এই 4টি প্রশ্ন দিলাম, 4টি প্রশ্নের মধ্যে তোমরা একটি প্রশ্ন 100% কমন পাবে, দুটো থাকবে, একটি লিখতে হবে, তোমাদের 100% এখান থেকে একটি কমন তোমরা পেয়ে যাবে। এই ছিল মডিউল 1 এবং মডিউল 1 থেকে 10 অ্যান্ড 5 মার্কসে 8টি প্রশ্ন থাকলো, ঠিক আছে? পুরো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি যে পিডিএফটা দিয়েছি সেই পিডিএফের মধ্যে এই সব প্রশ্নের অ্যান্সার পেয়ে যাবে অ্যাভেলেবেল, ঠিক আছে? তা চলো মডিউল 2 থেকে কী কী প্রশ্ন দেখে নেওয়া যাক। মডিউল 2 থেকে 10 মার্কসের প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কী বলছে, রজনী উপন্যাসের শচীন্দ্রনাথের চরিত্র বা নায়কের চরিত্র বললে শচীন্দ্রনাথের চরিত্রটি আলোচনা করতে হবে। শচীন্দ্রনাথ হলো রজনী উপন্যাসের মেন নায়ক হিসাবে বর্ণিত হয়েছে, ঠিক আছে? শচীন্দ্রনাথের চরিত্র বা নায়কের চরিত্র রজনী উপন্যাসে, খুব ইম্পর্টেন্ট, 5টি স্টার। 2 নম্বর প্রশ্ন কী বলছে, রজনী উপন্যাসের রজনীর চরিত্রটি লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5টি স্টার। এই প্রশ্নটা অথবা দিয়ে এইভাবে আসতে পারে, রজনী উপন্যাসের উপন্যাসিক যেভাবে রজনী চরিত্রটি পরিকল্পনা করেছেন তার নিজের ভাষায় লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশ্নটা এভাবে দিতে পারে, তাই আমি অথবা দিয়ে দিয়েছি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2 নম্বর প্রশ্নটা রজনী চরিত্র। 3 নম্বর প্রশ্ন কী বলছে, রজনী উপন্যাসের উপকাহিনী সংযোজনের সার্থকতা লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট তোমাদের 4 নম্বর প্রশ্ন কী বলছে, রজনী উপন্যাসের গঠন কৌশল ন্যূনতম বিচার করো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রজনী উপন্যাসের গঠন কৌশল, ঠিক আছে? 5 নম্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমাদের এটা 10 মার্কসের দিতে পারে। তাহলে এই ছিল তোমাদের মডিউল 2 থেকে 4টি 10 মার্কসের প্রশ্ন, এখান থেকে তোমরা 2টি থাকবে, একটি কমন তোমরা পেয়ে যাবে 100%, ঠিক আছে? তাহলে মডিউল 2 থেকে 5 মার্কসের প্রশ্ন দেখে নাও। 1 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসে অমরনাথের চরিত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5টি স্টার। 2 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের নামকরণের সার্থকতা, 5টি স্টার। 3 নম্বর প্রশ্ন, রজনী গৃহত্যাগের কারণ লেখো, অত্যন্ত গুরুত্বপূর্ণ, ভাইটাল ইম্পর্টেন্ট, এই রজনী গৃহত্যাগ, 5টি স্টার। 4 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের হরলাল চরিত্রটি লেখো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 5 নম্বর প্রশ্ন, রজনী উপন্যাসের আত্মগঠনমূলক আখ্যান কৌশলের ব্যাখ্যা সম্পর্কে লেখো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার সাথে এক্সট্রা আমি একটা দিলাম লবঙ্গলতা চরিত্র রজনী উপন্যাসের, অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি 5টি স্টার। তোমাদের মডেল 2 থেকে আমি 4টে 10 মার্কসের প্রশ্ন নিলাম আর 6টি 5 মার্কসের প্রশ্ন দিলে এর মধ্যে থেকে 100% তোমরা কমন পেয়ে যাবে নিশ্চিত, পুরো একদম চোখ বুঝে এর মধ্যে থেকে তোমরা কমন পেয়ে যাবে, ঠিক আছে? এর বাইরে কোনো প্রশ্ন হবেই না। নেক্সট তোমাদের মডেল 3 থেকে কী কী প্রশ্ন আসবে 10 মার্কসের দেখো। 1 নম্বর, অন্তঃসলীলা গল্পটির নামকরণের তাৎপর্য বা নামকরণের সার্থকতা আলোচনা করো, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 নম্বর প্রশ্ন, টোবাটেক সিং গল্পের দেশভাগের যন্ত্রণাটি কীভাবে ব্যক্ত হয়েছে তা তোমার নিজের ভাষায় বা আলোচনা করতে বলে, 5টি স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন কী বলছে, রেকর্ড গল্পটির নামকরণের সার্থকতা লেখো, 5টি স্টার। 4 নম্বর প্রশ্ন, ছোট গল্পটির নামকরণের সার্থকতা লেখো, 5টি স্টার। 5 নম্বর প্রশ্ন, আদম গল্পের নামকরণের সার্থকতা, অত্যন্ত গুরুত্বপূর্ণ, 5টি স্টার। তোমাদের ছোট গল্প যে কটা আছে সব কটার নামকরণের সার্থকতা পড়ে যাও,
ওখান থেকে একটা কমন পেয়ে যাবে। আর আমি যা দিয়েছি এর মধ্যে থেকেই 100% কমন পেয়ে যাবে। এই ছিল তোমাদের মডিউল 3 থেকে 5টি প্রশ্ন 10 মার্কসের, এখান থেকে একটি প্রশ্ন তোমরা কমন পেয়ে যাবে চোখ বুঝিয়ে। মডেল 3 থেকে 5 মার্কসের প্রশ্ন দেখে না, 1 নম্বর প্রশ্ন ছোটো গল্পের রিক্সাওয়ালা চরিত্র, এটা ফার্স্ট তোমরা গিয়ে পাবে 5 নম্বরের রিক্সাওয়ালা চরিত্র 5 স্টার। 2 নম্বর প্রশ্ন চোর গল্পে চোর চরিত্রটি মনস্তাত্ত্বিক বিশ্লেষণ করে 5 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 3 নম্বর প্রশ্ন ছোটো লোক গল্পে প্রকৃত ছোটো লোকের পরিচয় দাও, 5 স্টার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই ছিল তোমাদের মডেল 3 থেকে 5 নম্বরের 3টি প্রশ্ন দিলে এর মধ্যে থেকে একটি কমন পেয়ে যাবে, ঠিক আছে। এবং তোমাদের লাস্টে টিকা আকারে 3টে থাকে, একটি করতে হয় টিকা। এই টিকার মধ্যে কী করতে হবে, টিকার মধ্যে কালি কলমটা করো, অত্যন্ত গুরুত্বপূর্ণ। রেকর্ড গল্পে চোর বাজার, এটা 100% তোমরা এবছর কমন পাবে। আর 3 নম্বর টোবাটেক সিং কি, এই ছিল তোমাদের, এটি 4টি স্টার। এই ছিল তোমাদের টিকা, 3টি টিকা দিলাম, এর মধ্যে থেকে 100% তোমরা একটা কমন পেয়ে যাবে, ঠিক আছে। এই ছিল তোমাদের LCG 2 লাস্ট এবং ফাইনাল সাজেশন। তো লাস্ট মিনিটের জন্য এর প্রশ্নগুলো করো, এর মধ্যে থেকে তোমরা 100% কমন পেয়ে যাবে এবং পিডিএফটির মধ্যে সব কিছু পেয়ে যাবে। আজ এখানে শেষ করলাম। তো সব ভালো থেকে সুস্থ বন্ধু স্টাডি রিলেশন যুক্ত চ্যানেল, নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। দেখা হচ্ছে পরবর্তী সাজেশনের ভিডিও নিয়ে। আজ এখানে শেষ করলাম।